শাস্তি দেব তোকে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। এই দোকান ভাই নিক, আমার চাই না, আমায় ছেড়ে দাও। তুই আমারই রক্ত, তাই প্রাণে মারবো না তোকে, কিন্তু তোর ভিতরের লোভ, ওই বিষ আমি আজকে উপড়ে ফেলবো। এমন শাস্তি দেব যা তোর শরীরে নয় আত্মা কেঁপে উঠবে। সারা জীবন এই হাত পা দিয়ে পাপ কাজ করেছিস, তাই এই হাত পা আমি পঙ্গু করে দেব, পঙ্গু করে দেব আজ। না বাবা, আমি ক্ষমা চাইছি, ছেড়ে দাও। মদনের কথা শেষ হতে না হতেই পটপট করে ভেঙে দিল তার হাত পাগুলো। বাঁচাও, বাঁচাও আমায়, আমি আর করব না। আকাশ বাতাস মদনের চিৎকারে গম গম করতে লাগলো। সবার মুখে কোনো দুঃখ নেই, সবাই শুধু মনে মনে বলল, কর্মফল, যেমন কর্ম তেমন ফল। বাঁচাও, বাঁচাও আমায়, আমি আর করব না। এই দৃশ্য দেখে যারা দোকানে ছিল দেখল পাপ কাজের পরিণাম, কিন্তু কেউ কেউ দাঁড়িয়ে রইল, চোখে এক চিলতে অদ্ভুত আনন্দ নিয়ে মদনের শেষ পরিণতি দেখতে লাগলো। বাবা, বাবা, এবার দাদাকে ছেড়ে দাও, ওর শাস্তি হয়ে গেছে বাবা, ও আর খারাপ কিছু করবে না। তোকে আমি ছেড়ে দিচ্ছি, তুই তোর পাপের শাস্তি পেয়েছিস, এই শিক্ষা তোর জীবনভর মনে থাকবে। এখন থেকে তুই আর কোনোদিন খারাপ কাজ করতে পারবি না। এই কথা বলে নিতাইয়ের বাবা আর আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। মদন পড়ে রইল মাটিতে, হাত পা ভেঙে গেছে, ক্ষতবিক্ষত, স্থায়ীভাবে বিকলাঙ্গ। সেদিন থেকে সে আর অন্য কোনো কাজ করে না, নিতাইয়ের দোকানেই থেকে গেল। লোভ, হিংসা আর অন্যায়ের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। মনসারাম চপমহলের মতো প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটা শিক্ষা, যা আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে। আজ মদন তার কর্মফল পেয়েছে, কিন্তু মনে রেখো, মানুষ যতই বড় হোক, পাপ কখনোই লুকিয়ে থাকে না, একদিন না একদিন তার বিচার হবেই। তাহলে বলো দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কর্মফল সত্যি মানুষকে তাড়া করে, নাকি এগুলো শুধুই কুসংস্কার?